হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। যেমন দো বা অলদো যুক্ত বাক্যকে সিম্পল বাক্যে রূপান্তর করতে ইনস্পাইট অফ বা ডেসপাইট যুগে তৈরি করতে হবে, কম্পাউন্ড বার দিয়ে তৈরি করতে হবে। সিন্স এস বিকজ যুক্ত বাক্যকে বিকজ অফ দিয়ে সিম্পল তৈরি করতে হবে, কম্পাউন্ডে অ্যান্ড সো। ইফ অ্যাফার্মেটিভ হলে বার প্লাস বাই প্লাস বার প্লাস আইএনজি, কম্পাউন্ডে অ্যান্ড দিয়ে তৈরি করতে হবে। ইফ নেগেটিভ যুক্ত বাক্যকে উইদাউট প্লাস ভার্বের সাথে এনজি দিয়ে সিম্পল করতে হবে, কম্পাউন্ডে অর দিয়ে তৈরি করতে হবে। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যকে সিম্পলে টু প্লাস ভার্ব বা ইন অর্ডার টু দিয়ে সিম্পল তৈরি করতে হবে, কম্পাউন্ডে অ্যান্ড সো দিয়ে তৈরি করতে হবে। সো ডরো দ্যাট যুক্ত বাক্যকে টু ডরো টু দিয়ে সিম্পল তৈরি করতে হবে, কম্পাউন্ডে বেরি অ্যান্ড সো দিয়ে তৈরি করতে হবে। হোয়েন যুক্ত তিন ধরনের বাক্য পাওয়া যায়। দুই বাক্যের সাবজেক্ট একই হলে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সিম্পল তৈরি করতে হবে, সাবজেক্ট ভিন্ন হলে বিং হ্যাভিং দিয়ে তৈরি করতে হবে। সমযুক্ত বাক্য হলে মূল বাক্য ইন এট সময় এরূপ প্যাটার্নে সিম্পল তৈরি করতে হবে, কম্পাউন্ডে অ্যান্ড অ্যান্সার দিয়ে কম্পাউন্ড তৈরি করতে হবে। রিলেটিভ প্রনাউন যুক্ত বাক্যকে যেমন হু হোম হোস এগুলো এরূপ গঠনের বাক্যকে সিম্পল তৈরি করতে হলে সাবজেক্ট বার প্লাস অবজেক্ট এরূপ গঠনে সিম্পল তৈরি করতে হবে, কম্পাউন্ডে অ্যান্ড দিয়ে তৈরি করতে হবে। এখন বিস্তারিত আলোচনা। যেমন কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। দো বা অলদো কে ইনস্পায়ার্ড অফ বা ডেসপাইট দিয়ে সিম্পল তৈরি করতে হবে, কম্পাউন্ডে বাদ দিয়ে। যেমন দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, সিম্পল হবে দো এর পরিবর্তে ইনস্পাইট অফ সাবজেক্টে পজিটিভ ফর্ম হিয়ার হিজ, ইজ এর বিং অর্থাৎ এম ইজ এর ওয়াজে থাকলে বিং আর বাকিটা নিচে নামবে। হাই ফ্রেন্ডস, দো যুক্ত যত বাক্য আছে সকল বাক্যকে এরূপভাবে সিম্পল তৈরি করতে হবে। কম্পাউন্ড শুধু দুই বাক্যের মাঝখানে বাট বসাতে হবে, বাকি সব ঠিক থাকবে। এই প্যাটার্ন এই ফরমেশনটি লক্ষ্য করলে সবকিছু বোঝা যাবে। সমাধান। সাবজেক্টের পজিটিভ যেমন আই থাকলে মাই হবে উই আওয়ার, ইউ ইউর, হি হিজ, শি হার, ইট ইটস, দে দেয়ার, কামাল কামালস, দ্য বয় দ্য বয়েজ, দ্য বয়েজ পোরাল থাকলে দ্য বয়েজ এস এর পরে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত অর্থাৎ বি মানে এম ইজ এর ওয়াজে থাকলে বিং, হ্যাভ এর সেট থাকলে হ্যাভিং, গো গোস ওয়াইন থাকলে গোয়িং। দ্যাট মিন্স মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন আসা যাক দ্বিতীয় এক্সাম্পল। দো হি ওয়ার্ক হার্ড হি কুড নট প্রসপার ইন লাইফ, ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি কুড নট প্রসপার ইন লাইফ। দ্যাট মিন্স দোর পরিবর্তে ইন স্পাইট অফ সাবজেক্টে পজিটিভ, মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি দিয়ে বাকিটা নিচে নামিয়ে দিতে হবে, কম্পাউন্ডে দুই বাক্যের মাঝখানে বার্ব বসাতে হবে। Number 3, though he is a teacher, he does not have enough knowledge. Though মানে in spite of, here his is এর being বাকিটা নিচে নামাতে হবে, কম্পাউন্ডে দুই বাক্যের মাঝখানে বার্ব বসাতে হবে। Number 4, example 4, though they have a car, they cannot drive it. In spite of their having a car, they cannot drive it. কম্পাউন্ডে দুই বাক্যের মাঝখানে বার্ব হবে। হাই ফ্রেন্ডস, এইভাবে নিচের বাক্যগুলো করে ফেলুন। এখন আসা যাক সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক তেমনই ইন স্পাইট অফ মাই ওয়ার্কিং হার্ড আই কুড নট প্রসপার ইন লাইফ। ইন স্পাইট অফ এর পরিবর্তে দো বসবে, কমপ্লেক্সে দো বসবে, মায়ের আই হবে, ওয়ার্কিং এ ওয়ার্ক হবে, যেহেতু পাস্ট টেন্স সেহেতু ওয়ার্ক হবে, যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে ওয়ার্ক হতো। কম্পাউন্ড দুই বাক্যের মাঝখানে বাট হবে। এইভাবে নিচের বাক্যগুলি করে ফেলুন। এখন আসা যাক কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সিম্পল।
দো বারযুক্ত বাক্যকে সিম্পল কমপ্লেক্স করতে হলে দো দিয়ে করতে হবে। দো হি স্টাডিড হার্ড বাট হি কুড নট ডু ওয়েল। এখানে বারযুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে হলে দো হি স্টাডিড হার্ড কমা হি কুড নট ডু ওয়েল। এইভাবে নিচের বাক্যগুলি করে ফেলুন। পরবর্তী লেকচারটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।